আমার ভাইয়েরা, পৃথিবীতে যত জ্ঞান, মানুষ যত জ্ঞান অর্জন করেছে, মানুষ যত জ্ঞানের বই লিখেছে, সব বইয়ের শুরুতে এটা লেখা থাকে, ভুল হলে ধরিয়ে দিবেন। তার মানে যিনি লেখক তিনি নিজেও নিশ্চয়তা দিতে পারেন না যে এটা নির্ভুল। কিন্তু পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভুল খবর সনদ দিয়েছেন, লা রাইবা ফীহি বলে। জানি এমন এক কিতাব দিয়েছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার এই কিতাবের মধ্যে একটা ভুল কেউ বের করে দেখাতে পারবে না। চেষ্টা কম হয় না। ১,৫০০ বছরের ইতিহাস তালাশ করে দেখেন, ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা এই ১,৫০০ বছরে কোরআনের ভুল বের করবার জন্য, কোরআনের ত্রুটি বের করার জন্য হাজারো চেষ্টা করেছে। কিন্তু ফলাফল হলো কোরআনের ভুল ধরতে এসে তারা কোরআনের আয়নায় নিজেদের ভুল দেখেছে। তো তারা কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল বুঝতে পেরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা রাইবা ফীহি বলে আল্লাহ পাক এই কোরআনের নির্ভুল খবর সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। এই কোরআনের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না, কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। বরং আল্লাহ পাক বলেন, আমি যে কোরআন দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মধ্যে কেউ হাত দিতে চায়, ওই হাত ধ্বংস হয়ে যাবে, ওই হাত ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, কিন্তু এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এ কারণে কিয়ামত পর্যন্ত যারা এই ফুটকার দিয়ে এই কোরআনকে, এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমার ভাইয়েরা, তাদের ব্যাপারে নির্দ্বিধায় বলতে পারি, বড় পাহাড়ের সাথে কেউ যদি মাথা দিয়ে বাড়ি দেয়, আর যদি তার উদ্দেশ্য থাকে যে মাথা দিয়ে বাইরে এই পাহাড় ভেঙে ফেলবে, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? আওয়াজ করে বলেন, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? মাথা দিয়ে পাহাড় বাড়ি দিলে পাহাড় যেমন ভাঙবে না, পাহাড় তার জায়গায় অবিচল দাঁড়িয়ে থাকবে, মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যারা কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাই এই কোরআন পরিবর্তনের প্রয়োজন নাই। এই কোরআনের সংরক্ষক, এই কোরআনের হেফাজতকারী, আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআন হেফাজতের জন্য খাতা কলমের প্রয়োজন নাই, এই কোরআন হেফাজতের জন্য কম্পিউটারের প্রয়োজন নাই, এই কোরআন হেফাজতের জন্য কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই। বরং এই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ পাক আজীব এক ব্যবস্থা গ্রহণ করেছেন। কথার কথা, এই পৃথিবী থেকে যদি, সারা পৃথিবীর থেকে যদি কাগজ কলম হারিয়ে যায়, সারা পৃথিবীর সব কাগজ কলম যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, সমস্ত কম্পিউটার যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত সফটওয়্যার যদি শেষ হয়ে যায়, তারপরেও আওয়াজ করে বলেন কোরআন শেষ করা যাবে? আওয়াজ করে বলেন যাবে? কারণ কোরআন হেফাজতের জন্য আল্লাহ পাক এমন কুদরতি ব্যবস্থা করে নিয়েছেন। এই কোরআন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য কাগজের পাতা লাগে না। এই কোরআনকে আল্লাহ তুলে যদি মানুষের কলবের সিনার পাতায় এটাকে সংরক্ষণ করবে। সব কোরআন যদি হারিয়ে যায়, তারপরেও আল্লাহ পাক এমন কিছু সিনা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন, যে সিনা হলো আবার নতুন করে কোরআন লিখে সারা পৃথিবীতে এই কোরআন ছড়িয়ে দিতে পারবে। ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার সাহেব এ কথাও বলছিলেন যে আমরা এক মাহফিলে গেলাম, তো ওখানে 17 জন হাফেজ পাগড়ি গ্রহণ করেছে। আজকে যেমন এ মাদ্রাসায় 7 জন হাফেজ পাগড়ি নিল,
17 জন হাফেজ পাগড়ি গ্রহণ করেছে। একটা বাচ্চা এত ছোট, ও যখন পাগড়ি নিতেছে তো দেখি যে ওর নাক দিয়া সিঙ্গিল পড়তেছে, মানে নাক দিয়া পানি পড়তেছে। আর যখন আমি তাকে দূর থেকে দেখা যাবে নাকে পানি, বইলা আরো বিপদে বললাম। আস্তে করে জামাটা দিয়ে একটা টান মারলো নাকের মধ্যে, হাতাও শেষ, হাতও শেষ, পুরা সব জায়গায় মারছে। মনে মনে চিন্তা করলাম নাকে আসছিল তাই ভালো, এখন ডলা দিয়ে হাতও নষ্ট করছে, কাপড়ও নষ্ট করছে, মুখেও কিছু লাগাইছে। মানে এতটা সাহস, এতটা বয়স কম, জ্ঞান কম। আমি পাগড়ি প্রদান শেষ করার পরে হযরত বলেন আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, মাদ্রাসার মুহতামিম কি, যে এই বাচ্চাটাও কি কোরআনের হাফেজ হয়েছে নাকি? আসে বলে হুজুর, আজকে যে 17 জন ছাত্র পাগড়ি গ্রহণ করেছে এর মধ্যে সবচেয়ে টাটকা হাফেজ, সবচেয়ে ইয়াদর হাফেজ হলো এই ছেলেটা। সুবহানাল্লাহ। এই ছেলেটা এমন হাফেজ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হুজুর যে 30 পারা কোরআন আশা করি আল্লাহর রহমতে সে বিনা বাধায়, বিনা লোকমায়, বিনা ভুলে সে শোনায় দিতে পারে। আমার ভাইয়েরা, তাই আল্লাহ পাক কোরআন হেফাজতের জন্য এমন এক ব্যবস্থা গ্রহণ করেছেন যে কিয়ামত পর্যন্ত চাইলেও এই কোরআনের জ্ঞানকে কেউ এই পৃথিবীর জমিন থেকে মুছে দিতে পারবে না। ষড়যন্ত্র তো কম হয় নাই, চেষ্টা কম হয় নাই, যুগে যুগে এই কোরআন ওয়ালাদেরকেও এই পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহকে আজব শান, কোরআনকে মুছে দিতে গিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য যুগে যুগে জালিম শাহীরা এই কোরআনের বাহকদেরকে, আহলে কোরআনদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে বটে, কিন্তু জেলখানায় বন্দী করেও তারা কোরআনের জ্ঞানকে বিলুপ্ত করতে পারে নাই, কারণ তারা জেলখানায় গেছে সিনার মধ্যে কোরআনও নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম সারাকশি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম সারাকশি রহমাতুল্লাহি আলাইহি 11 বছর তিনি জেলখানায় বন্দী ছিলেন। 11 বছর জেলখানায় বন্দী ছিলেন। আমাদের আকাবিরদের জিন্দেগি, পূর্বসূরীদের জিন্দেগি তালাশ করলে দেখবেন যে বহু আলেম যুগে যুগে এই জালিম শাহীদের কারাগারে বন্দী হয়ে তারা মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাগারে বন্দী অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ইমাম ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তৎকালীন জালিম শাসক, যাকে জালিমে আকবর, এই পৃথিবীর জালিম শাসকদের মধ্যে সবচেয়ে বড় জালিম যাকে বলা হয়, এই জালিম শাসক জালিমে আকবর, এই হাজ্জাজ বিন ইউসুফ, তাকে সবচেয়ে বড় জালিম এই জন্য বলা হয় যে পৃথিবীর সব জালিমদের জুলুম যদি একসাথে করা হয় তারপরেও হাজ্জাজ বিন ইউসুফের জুলুমটা সবার চেয়ে বেশি ছিল। কারণ এই জালিম শুধু আলিমদেরকে মেরেছে তা না, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে পর্যন্ত সে হত্যা করেছে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তখন জন্ম নিয়েছেন ছোট্ট বাচ্চা আল্লাহ রাসূলের ঘরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আল্লাহ রাসূল দুইজনের মাঝখানে তিনি শুয়ে কাটাতেন। ছোট্ট বাচ্চা আল্লাহ রাসূলের বুকের উপরে মাথা রেখে তিনি ঘুমাতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে পর্যন্ত এই জালিম হাজ্জাজ বিন ইউসুফ সে হত্যা করেছিল। তার জামানায় এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন একজন ফতোয়া দিয়েছিল যুগের আলেম ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহি, ওই জামানায় আরেকজন বুজুর্গ আলেম ছিল, বড় মুহাদ্দিস ছিল, হযরত ইব্রাহিম তাইমি। একজন হলো ইব্রাহিম নাখাঈ, একজন হলো ইব্রাহিম তাইমি। দুইজন একই যুগের মানুষ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। বুখারী শরীফের পাতা খুললে আপনারা ইব্রাহিম নাখাঈ, ইব্রাহিম তাইমির নাম আপনারা পাবেন। এই যে দুইজন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এই দুইজন আবার আল্লাহর কি মর্জি, দুইজনের পিতার নামও ছিল এক, দুইজনের পিতার নাম ছিল ইয়াজিদ। তো হাজ্জাজের কানে যখন গেছে যে ইব্রাহিম নাখাঈ জামানার জালিম হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে ফতোয়া দিয়েছে, ফতোয়া তার পছন্দ হয় নাই, তো তার মন্ত্রীকে ডেকে বলে এর তাড়াতাড়ি ধরে আইনা জেলে বন্দী করে আমার। বড়রা যখন জারি হয়ে গেছে, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, নামে নামে জম টানে, নামে নামে জমে টানে। দুইজনের নাম যেহেতু এক, ইব্রাহিম নাখাঈ আর ইব্রাহিম তাইমি,
পুলিশ প্রশাসন তারা যে হাজির হয়েছে ইব্রাহিম তাইমির বাড়ি। ধরার কথা, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রাজদরবার থেকে ইব্রাহিম নাখির নাম, আর ওই নামে নামে মিলা গেছে, জমে টানছে আয়েশা হাজির হয়েছে ইব্রাহিম তাইমির বাড়িতে। যখন ইব্রাহিম তাইমিকে ডাক দিছে, বলে মাসফুর তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। তা ভালো, বাপের নাম কি? ইয়াজিদ। পুলিশ প্রশাসন দেখেছে বাপের নামও নিচ্ছে, আসামির নামও নিচ্ছে। বাপের নাম ইয়াজিদ আর আসামির নাম ইব্রাহিম। হাত তারা দেখে বলে তাড়াতাড়ি হ্যান্ডকাপ হাতে দাও, তোমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন যে আসলে গ্রেফতারি পরোয়ানাটা তো আমার নামে না, এটা আসলে ইব্রাহিম নাখির নামে। বাপের নাম এক, দুই পোলার নামও এক, নামে নামে মিলে গেছে, বাপে করছি আমি, কিন্তু আসলে তো আসামি আমি না। কিন্তু তিনি চিন্তা করে যে যা, আমার কাছে যখন এসেছে আমি আসামি হইয়া জেলখানায় চলে যাই। তবে বলে যে পুলিশ ভাই আসছেন, যখন ধরতে যাব হাত করা লাগাবো, আমার ভিতরে বৃদ্ধা মা আসে, তার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। আচ্ছা যাও। ভিতরে গিয়া মাকে ডাক দিয়ে বলে মা, আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পুলিশ প্রশাসন আসছে আমাকে ধরতে, আমার এখন জেলখানায় যাইতে হবে। মা বলে আশ্চর্য ব্যাপার, তোমার নামে তো এরকম করে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কথা না। আমি যতদূর জানি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তোমার নামে না, ইব্রাহিম না হেই না, তোমার ধরতে আসছে, তুমি তো আসামি না। ইব্রাহিম তাইমি বলে ও মা, আপনি যা জানেন আমিও তা জানি, আসামি আসলে আমি না, গ্রেপ্তারি পরোয়ানা আমার নামে জারি হয় না, আসামি হলো ইব্রাহিম নাখির, তার ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন নামে নাম মিলে যাওয়ার কারণে, বাবার নাম মিলে যাওয়ার কারণে ধরে সে আমাকে গ্রেপ্তার করে যেতে চায়। তবে মা, আমি জানা সত্ত্বেও আমি নিজে হাতে শিকল পরে জেলখানায় যেতে রাজি। কারণ মা, আমি চিন্তা করে দেখলাম আমার চাইতে ইব্রাহিম নাকি জামানার বড় আগে, তারপরে কোরআন হাদিসের জ্ঞান জাতি বেশি উপকৃত হয়, তার দ্বারা কোরআন হাদিসের উপকার বেশি হয়। আমি যদি জেলে যাই তো জাতির ক্ষতি কম হবে, কিন্তু ইব্রাহিম নাখির যদি জেলে চলে যায় তাহলে জাতির ক্ষতিটা বেশি হয়ে যাবে। তাই জাতি যেন তার থেকে এর উপকার বেশি পায়, এজন্য আমি নিজে আমার ভাইয়ের পক্ষ থেকে তারা আমি তারে বাঁচাইতে চাই। সুবহানাল্লাহ। মা বলে ঠিক আছে, এই যদি হয় তোমার নিয়ত, আল্লাহর নামে তোমাকে সদকা করে দিলাম, আল্লাহর নামে তোমাকে দান করে দিলাম, যাও আল্লাহ তোমাকে দেখবে। তাকে নিয়ে জেলে বন্দী করা হয়েছে, 6 মাস পর্যন্ত তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে। খোলা আকাশের নিচে জেলখানার চতুর্দিকে বাউন্ডারি আছে, উপরে কোনো ছাদ নাই। প্রচন্ড গভীর গরম, রোদে একদিকে চেহারা পানির গরমে পুরা কালো হয়ে গেছে, আরেকদিকে ঝড় বৃষ্টিতেও কোনো মাথার উপরে ঠাই নাই। 6 মাস পরে যখন মা জেলখানায় সাক্ষাৎ করবার জন্য গেছে, 6 মাসে মরুভূমির প্রচন্ড তাপে পুড়ে ইব্রাহিম তাইমির চেহারা আরেক রকম হয়ে গেছে। মা যখন জেলখানায় সাক্ষাতের জন্য গেছে, ইব্রাহিম তাইমি যখন মায়ের সামনে আসছে, মা সন্তানকে দেখে চিনতে পারে না, জিজ্ঞাসা করে আনতা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার পেটের সন্তান ইব্রাহিম নাকি, না ভুলে অন্য কোন ইব্রাহিমকে ডেকে আনা হয়েছে? ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি কাঁদে আর কয়, ওগো মা, আমি অন্য ইব্রাহিম না, আনতা উম্মি ইয়া ইব্রাহিম, ইয়া উম্মি আনা ইব্রাহিম, ওগো মা, আমি হলো আপনার জন্ম হওয়া সন্তান ইব্রাহিম। মা বলে তোরে যে দেখে চিনেন যায় না? বলে মা, প্রচন্ড গরমে
6 মাসে আমি পুরো কালো হয়ে গেছি। না বলে আরেকজনের যেন কতদিন আর থাকবি, এবার তো জিনিসটা প্রকাশ করে দিয়ে বের হয়ে আয়। সে বলে না, 6 মাস যখন পড়ছি মনে মনে করেছি জেলখানায় শহীদ হয়ে যাব, যাতে করে হাসরের ময়দানে একজন নারী নবীকে বাঁচানোর জরিয়ায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। তিনি জেলখানায় মারা গেছেন, জালেমের কারাগারে বন্দী হয়ে ইন্তেকাল করেছেন। এরকম হাজারো নায়েবে নবীর ইতিহাস পাওয়া যায় যারা জালেমের কারাগারে বন্দী হয়ে ইন্তেকাল করেছেন। কিন্তু মজার বিষয়, তাদেরকে কারাগারে বন্দী করা হয়েছে, কিন্তু ইলম থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না। কারণ ইলম আল্লাহ তাআলা খাতার পাতায় সংরক্ষণ করেন নাই, মুমিনের কলবের পাতায় আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম সারাকসি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে 11 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এই 11 বছর যে জেলখানায় তিনি বন্দী ছিলেন, একটা কূপের মধ্যে 45 ফুট নিচে কারাগারের মতো একটা জায়গা করে সেখানে তাকে বন্দী করে রাখা হয়েছে। এই 11 বছর তিনি জেলখানায় কারাগারে বন্দী ছিলেন বটে, কিন্তু এরকম থেকে বিচ্ছিন্ন করা যায় না। তার হাজারো ছাত্র দিনের বেলা এসে কূপের চারদিকে বসে যেত। উনি 45 ফুট গভীর এই জেলখানায় বসে বসে উনি উসুলে ফিকহ করে দাস দিতেন, ছাত্রদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতেন। আর ছাত্ররা ওই জেলখানার চতুর্দিকে বসে বসে তার ইলমগুলো, কথাগুলো তারা সংরক্ষণ করে খাতায় লিখে রাখত। ইতিহাস বলে উসুলে ফিকহ অনেক বড় কিতাব মাবসুত নামে একটা কিতাব আছে, ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি লেখা। এই যে জেলখানায় 11 বছরে তিনি যে ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেছেন, ওইটাই 11 বছরে 11 খণ্ড হয়ে আজকে জাতির সামনে কিয়ামত পর্যন্ত মাবসুত কিতাব হয়ে ইলমের বিতরণ কিয়ামত পর্যন্ত চলতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই এই ইলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা যাবে না। আমরা যারা ইলম থেকে দূরে আছি, কোরআন থেকে দূরে আছি, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। আমরা ভুল বুঝে নায়েবে নবী যাদের সিনায় আল্লাহ এই কোরআনকে হিফাজত করে রেখেছেন, তাদের ব্যাপারেও আমরা ভুল বুঝি, তাদেরকেও আমরা দূরে সরিয়ে দেই, তাদেরকেও আমরা অনেক সময় বাতিল বলি, তাদেরকেও অনেক সময় আমরা নিজেদের দুশমন ভাবি। কিন্তু আল্লাহর কসম, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যাদের সিনায় আল্লাহ কোরআনকে হিফাজত করেছেন, এরা কোনদিনও সাধারণ জাতির দুশমন হতে পারে না, এরা জাতির বন্ধু। কিয়ামত পর্যন্ত এই নবীর ওয়ারিসরাই জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য ফিকির করবে। ঠিক কিনা বলো? অতএব এদের সাথে দুশমনী না, এদের সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করেন, নিজের কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। আমাদের অনেকের হালত এই সূরা ইখলাসটাও আমাদের ভালো করে সহিশুদ্ধ করে জানা নাই। কোরআন থেকে এত দূরে নামাজ ফরজের জন্য যে সহি তেলাওয়াত দরকার, সূরা ইখলাসটাও আমরা ভালো করে অনেকে করতে পারি। অথচ আমাদের আকাবিরদের মধ্যে এমন আল্লাহ ওয়ালাও, এমন ইলমের খাজানা ওয়ালাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তারা যে শুধু কোরআনের হাফেজ ছিলেন তা না, আল্লাহ রাসূলের 7 লক্ষ সহিহ হাদিসের মধ্যে 6 লক্ষ সহিহ হাদিস একলা সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। একা 6 লক্ষ হাদিস। ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সনদ সহকারে। তার এক ছাত্র বিবির কাছে খালি আবু যুরআ রাজির আলাপ করতেন। উস্তাদের এত প্রশংসা বিবির কাছে ভালো লাগে। একদিন খোটা দিয়ে বলে, খালি বুড়া বেটার আলাপ করে, এই বুড়া বেটাটা কে, এরা কি গুণ আছে, খালি বুড়া বেটা তার পেছাল করেন আমার সঙ্গে। তো তিনি রাগ করে বলে, আরে তুমি জানো সে কে, আর তুমি তার ব্যাপারে যে মন্তব্য করলা, আমি তোমাকে বলতেছি, যদি আমার উস্তাদ অনেক জ্ঞানের অধিকারী, অনেক এলেন তার সিনার ভিতরে আছে, কত এলেম আর আছে। তো উনি রাগ করে বলে, আমি তোমাকে বলতেছি যে আমার এই উস্তাদ ইমাম আবু যুরআ রাজি তার সিনায় যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তাহলে তুমি তালা বইলা তো ফেলছে, কিন্তু আবার বিবির জন্য মায়াও লাগতেছে। বললাম 1 লক্ষ হাদিস আসলে কি আমার উস্তাদের মুখস্থ আসে কিনা কি জানি। সকাল হতেই দৌড়ে উস্তাদের দরবারে গিয়ে বলে, আবু যুরআর কাছে গিয়ে বলে, হযরত
আগে বলেন 1 লক্ষ হাদিস কি আপনার মুখস্থ আসে? হঠাৎ করে 1 লক্ষ চাল বাড়তেছে কেন? হয়েছে কি? বলে রাত্রে বেলা বউর সাথে ঝগড়া লাগছে, ওরে বলছে আপনার যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে আমার বউ তারা। এখন আপনার 1 লক্ষ হাদিস যদি মুখস্থ থাকে তো আমার বউ আছে, আর যদি না থাকে তো আমার বউ গেছে। আগে বলেন 1 লক্ষ হাদিস আপনার মুখস্থ আছে কি? ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রকে মাথায় হাত দিয়ে বলে, ও আমার প্রিয় ছাত্রে, নিশ্চিন্তে বাড়িতে যাও, বিবির সাথে গিয়ে সংসার করো। আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস যেমন তোমার ঠোঁটস্থ মুখস্থ, আল্লাহর নবী 1 লক্ষ হাদিস নয়, 6 লক্ষ হাদিস সূরা ইখলাসের মতোই আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ, 6 লক্ষ হাদিস আমার সিনা, সূরা ইখলাস যেমন একটানে বলে ফেলতে পারবো, ভুল হবে না। 6 লক্ষ হাদিস একসাথে শুনাইতে পারবো, আলহামদুলিল্লাহ, ভুল হবে। সুবহানাল্লাহ। কোথায় তারা, কোথায় আমরা? আমাদের আজ অধঃপতন হবে না কেন? জালেমদের হাতে আমরা মাসলুম হব না কেন? বাতিলদের কাছে আমরা ধিক্কৃত নির্যাতিত হব না কেন? ইহুদি খ্রিস্টানরা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে না কেন? আমাদের যে পাওয়ার, আমাদের যে শক্তি, সেটার থেকেই তো আমরা ধরে নিজেদেরকে নিজেরা দুর্বল করে রেখেছি। কোরআন হাদিসের মূল শক্তি থেকে আজ আমরা নিজেরা দূরে সরে যাওয়ার কারণে তারা আমাদেরকে দুর্বল মনে করে, আমাদেরকে চোখ রাঙানি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আল্লাহ কসম, এই 17 কোটি মুসলমানের জমিনে 99% মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, নবীর হাদিসকে আঁকড়ে ধরতে পারে, তাহলে আমাদের মানচিত্র যত ছোট হোক, আমরা যত সংখ্যায় কম হই না কেন, আমাদের ধনবল, জনবল, অস্ত্রবল যত কম থাকুক না কেন, আল্লাহর কসম, ভারতের মতো, চীনের মতো, রাশিয়ার মতো, আমেরিকার মতো কোন বড় শক্তি আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার সাহস পাবে না। ঠিক কিনা বলো? কোরআনের পাওয়ার যদি থাকে, তাই এই কোরআনকে টিকিয়ে রাখবার জন্য, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ইলমকে বাকি রাখবার জন্য আজকে যে মাদ্রাসার উদ্যোগে আপনাদের এলাকায় এই মাহফিলের আয়োজন করলো, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা, এই মাদ্রাসাগুলোকে জান দিয়ে মহব্বত করা, এটা আমাদের মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব। আমি সকলের কাছে আবেদন করব, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য গনিমত। এদেরকে আমরা অনেক সময় প্রোপাগান্ডা, আমরা ভিতরে আতঙ্কিত হই, ইহুদি খ্রিস্টানের দালালেরা, যারা চামুন্ডারা এই সমস্ত মাদ্রাসাগুলোকে অনেক সময় জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, নানান ধরনের অপবাদ দিয়ে জাতিকে এই কোরআন থেকে, কোরআন ওয়ালাদের থেকে বিচ্ছিন্ন রাখতে চায়। আল্লাহ কসম, এখানে আমার আপনার বাচ্চারা যারা পড়ে, এরা জঙ্গি না, এরা সন্ত্রাসী না, এরা উগ্রবাদী না, এরা সব আল্লাহর কোরআনের এক একজন সংরক্ষক। ঠিক কিনা বলে? এদের দ্বারা আল্লাহ কোরআন হেফাজত হবে। অতএব এগুলোকে জান দিয়ে মহব্বত করবো, মা দিয়ে মহব্বত করবো, সন্তান দিয়ে এই কোরআনের একজন সংরক্ষণকারী পিতা অথবা দাদা অথবা চাচা অথবা ভাই হবার জন্য আমিও চেষ্টা করবো। আমার ভাইয়েরা, একজন কোরআনের হাফেজ, যার সিনায় 30 পারা কোরআন আল্লাহ রেখেছেন, তার দাম কত, তার মূল্য কত এই জাতি বুঝে না। কিন্তু আল্লাহ নবী বলে গেছেন যে হাসরের ময়দানে বোঝা যাবে তার দাম কত। সে শুধু নিজেই জান্নাতি হবে তা না, 10 জন জাহান্নামী লইয়া সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এজন্য অন্তত নিজের নাজাতের রাস্তাকে প্রশস্ত করবার জন্য, নিজের জান্নাতকে নিশ্চিত করবার জন্য নিজের বংশ থেকে একজন সন্তান অন্তত কোরআনের সংরক্ষক বানাই, তার ছেলেটাকে আল্লাহ কোরআনের সংরক্ষণকারী আমি বানাই। এই চিন্তা, এই ফিকির, এই প্রতিজ্ঞা আমি করি যে আমার একটা সন্তানকেও আমি হাফেজে কোরআন বানাবো, আলেমে কোরআন বানাবো। এই নিয়ত আমরা সবাই আজকের এই মজলিস থেকে করবো। সর্বোপরি এই মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখবো। আজকে যারা কোরআনের হাফেজ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক হাফেজে কোরআনের পাশাপাশি তাদেরকে আলেমে কোরআন, পাশাপাশি তাদেরকে আমিলে কোরআন, পাশাপাশি তাদেরকে মুবাল্লিগে কোরআন, অর্থাৎ তারা যেমন কোরআনকে সংরক্ষণকারী হয়েছে, তারা কোরআনের জ্ঞান অর্জনকারীও হবে, তারা
কোরআনের উপর আমলকারীও হবে, সর্বশেষ তারা কোরআনের প্রচারকারীও যেন হতে পারে। আল্লাহ পাক তাদের সবাইকে কবুল করে নামাজ করে বলে আমিন। এই মাদ্রাসাকেও আল্লাহ পাক কবুল করেন বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।